বিজেপি থেকে তৃণমূলে যোগদান প্রক্রিয়া অব্যাহত, গ্রাম ছাড়িয়ে এবার শহরে ঢুকে পড়ল এই রীতি। রায়গঞ্জের 7 নম্বর ওয়ার্ডে কৃষ্ণ কল্যাণী বিধায়কের হাত ধরে 100 লোক যোগদান করলেন বিজেপি থেকে তৃণমূলে। অব্যাহত রাখতে এই তৃণমূলে জয়েন করলেন এই নেতা নেতৃত্ববৃন্দ। যেখানে আরজি করের ঘটনা নিয়ে বিজেপি এত সরগোল করছে, তৃণমূলকে এত বিশ্বাস করছে, সেখান থেকে তৃণমূলে যোগদান কারণ হচ্ছে আমাদের যে দাদা, আমাদের কৃষ্ণদা, সে তার নেতৃত্বে হচ্ছে আমরা দেখছি রায়গঞ্জে প্রচুর উন্নতি হচ্ছে। এবং তিনি একটা কথা বলেছে যে ডেভেলপমেন্ট যুক্ত এবং ক্রিমিনাল মুক্ত, সব থেকে এই কথাটাই আমাদের সবাইকে উৎসাহিত করেছে যে আমরা প্রত্যেকেই সরল সাদা ঘরের ছেলে, এরকম যেন কোনো দুর্নীতি কারণ হয়। এর জন্য আমরা সব তৃণমূলের হয়ে দাদার পাশে যোগ দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা অ্যাপ্রক্স 100। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, কৃষ্ণ কল্যাণী জিন্দাবাদ, কৃষ্ণ কল্যাণী জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বিজেপির কোনো পদে ছিল? পদের মধ্যে এখানে আমাদের সব যেগুলো বিজেপি থেকে আমরা করতাম, সবাই আমরা। তুমি মন্ডল সেক্রেটারি ছিল আমার সময়। হ্যাঁ, সেই সময় তো ছিলাম মন্ডল সেক্রেটারি ছিল। আর তুমি 7 নম্বর দাদা, আজকে আবারও জয়েনিং, কি বলুন এই বিষয়ে? হ্যাঁ, আজকে মানে বিজেপির মন্ডল সেক্রেটারি আর 7 নম্বর ওয়ার্ডে ইনি বিজেপির হয়ে কন্টেস্ট করেছিলেন, উজ্জ্বল দাস, উমা দাস সহ আজকে শতাধিক মানে কর্মীরা, বিজেপির কর্মী, তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে সামিল হলেন। তো সাংগঠনিক দিক থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের 6 নম্বর ওয়ার্ড আর 7 নম্বর ওয়ার্ডে আমাদের শক্তি বিস্তার হলো। ও আগামী দিনে এই 6 নম্বর আর 7 নম্বর ওয়ার্ডে আমি মনে করি বিজেপির প্রেজেন্স লুপ্ত হলো। এখানে এখন তৃণমূল কংগ্রেসের আগামী দিনে ব্যাপক সংখ্যক ভোটে এখানে তৃণমূল কংগ্রেস লিড করবে। বিজেপির ভাঙন লেগেই আছে, কি বলুন এই ব্যাপারে? না, বিজেপির ভাঙন দেখুন, আজকে সাধারণ মানুষ বুঝেছে যে ধর্মের সুরসুরিতে আর রাজনীতি হবে না। আজকে উন্নয়নকে পাথে রেখে ডেভেলপমেন্ট যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে উন্নয়ন করছেন, আর যেই হিসাবে রায়গঞ্জবাসীও দেখেছেন যে যেই হিসাবে রায়গঞ্জের সার্বিক উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট থেকে ড্রেনেজ ব্যবস্থা, তো আজকে যদি মানে কেউ কোনো দল যদি উন্নয়ন করতে পারে সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস। আজকে আমাদের সরকার মামাটি মানুষের সরকার, পশ্চিমবঙ্গে সার্বিক উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নকে মাথায় রেখে আজকে সাধারণ মানুষ তাদের মত প্রকাশ করছেন তৃণমূল কংগ্রেসের দিকে।